তো বন্ধুরা, আপনারা সবাই জানেন যে বর্তমানে কিন্তু পশ্চিমবঙ্গে যুবসাথী প্রকল্পের জন্য অনলাইন আবেদন শুরু হয়ে গেছে। এবং প্রথম দিকে যে আবেদনের সময় বিভিন্ন মানুষের কিন্তু বিভিন্ন রকম সমস্যা কিন্তু হচ্ছিল। ওটিপি সমস্যা থেকে শুরু করে ডকুমেন্টস আপলোডের কাছ থেকে শুরু করে বিভিন্ন রকম সমস্যা ছিল, কিন্তু এখন বর্তমানে সমস্ত সমস্যার কিন্তু সমাধান করে দেওয়া হয়েছে এবং সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে এবং বিভিন্ন অপশান কিন্তু ইতিমধ্যে চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। এখন বর্তমানে নতুন পদ্ধতি এবং নতুন নিয়মের মাধ্যমে এখন বর্তমানে যুবসাথী প্রকল্পের জন্য আপনি অনলাইন আবেদন করতে পারবেন। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাকে দেখে দেবো যে আপনি বাড়িতে বসে আপনার মোবাইল ফোন থেকে যুবসাথী প্রকল্পের জন্য সম্পূর্ণ নতুন নিয়ম এবং নতুন পদ্ধতির মাধ্যমে কীভাবে 5 থেকে 10 মিনিটের মধ্যে আপনি আবেদন করবেন, তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনাকে দেখে দেবো। এই ভিডিওতে আপনাকে দেখে দেবো যে কীভাবে আপনি আবেদন করবেন, কীভাবে আপনি ডকুমেন্টস আপলোড করবেন। এখন কিন্তু ডকুমেন্টস আপলোডের নতুন নিয়ম কিন্তু করে দেওয়া হয়েছে। তো সেই জন্য সেই নতুন নিয়মের মাধ্যমে কীভাবে আপনি ডকুমেন্টসগুলি আপলোড করবেন এবং অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর তার স্ট্যাটাস কীভাবে চেক করবেন, এবং সঙ্গে বলে কি কৃষক বন্ধু থাকলে কি আপনি যুবসাথী প্রকল্পের জন্য কি আপনি আবেদন করতে পারবেন, এটা নিয়ে একটি নতুন কিন্তু আপডেট এসেছে, সেটাও আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেবো। তো সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমত গভর্নমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন, এই লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ডাইরেক্ট এখানে চলে আসবেন। এখানে চলে আসার পর এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে বাংলা যুবসাথী ক্লিক টু অ্যাপ্লাই, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। নেক্সট পেজ ওপেন হয়ে যাওয়ার পর এরপর এখানে দেখতে পাচ্ছেন এখানে সাধারণত বলে কি যে ডকুমেন্টস কত কেবির মধ্যে লাগবে। আগে ছিল কিন্তু 2 MBর মধ্যে ডকুমেন্টস লাগতো ম্যাক্সিমাম সাইজ, কিন্তু এখন বর্তমানে সেটা কমিয়ে 300 কেবির মধ্যে করে দেওয়া হয়েছে। এখন সমস্ত ডকুমেন্টস আপনাকে 300 কেবির মধ্যে আপলোড করতে হবে। যে অ্যাডমিট হোক অথবা যে মাধ্যমিকের মার্কশিট এবং আধার কার্ডও 300 কেবির মধ্যে উভয় পাস, এবং ভোটার কার্ড 300 কেবির মধ্যে উভয় পাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এটাও কিন্তু 300 কেবির মধ্যে, এবং SC ST OBC সার্টিফিকেট এটাও কিন্তু 300 কেবির মধ্যে। এবার ফটো লাগবে, ফটো কিন্তু এটা 50 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে জেপিজি ফরম্যাটে, এবং সিগনেচার এটাও কিন্তু জেপিজি ফরম্যাটে 50 কেবির মধ্যে আপনাকে আপলোড করতে হবে। ঠিক আছে, ডকুমেন্ট সাইজটা এখানে দেওয়া রয়েছে। এরপরে আবেদন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই অনলাইন বলে অপশান রয়েছে, এই অপশানে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। এখন বর্তমানে অনেক নতুন অপশান অ্যাড করা হয়েছে, সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনাকে অনলাইন আবেদন করতে হবে, এবং স্ট্যাটাস চেক করার জন্য চেক স্ট্যাটাস অপশানে ক্লিক করে আপনাকে স্ট্যাটাস চেক করতে হবে। এবার আবেদন করার জন্য কী করবেন, এখানে অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন। তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে। এরপর আপনি কী করবেন, এখানে মোবাইল নাম্বার, এখানে আপনার মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। মোবাইল বসিয়ে দেওয়ার পর ক্যাপচা, এখন বর্তমানে নতুন ক্যাপচা এখানে অ্যাড করা হয়েছে, সলভ ক্যাপচা এখানে দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আপনি ক্যাপচাটা সলভ করবেন। এখানে লেখা রয়েছে যে 11 + 5 অর্থাৎ কত হলো, যে 16 লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপরে গেট ওটিপি বাটনে ক্লিক করবেন। গেট ওটিপি বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে। দেখতে পাচ্ছেন এখানে ওটিপি কিন্তু আপনার মোবাইলে পাঠানো হয়েছে। তারপরে সেই ওটিপিটা আপনারা এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। ওটিপিটা এখানে সঠিকভাবে বসিয়ে তারপর আপনি কী করবেন, এখানে ভেরিফাই পিন অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে অ্যাপ্লিকেশান পেজটা আপনার সামনে ওপেন হয়ে গেল। এখানে 3টি স্টেপে আপনাকে আবেদন করতে হবে। প্রথমত বেসিক ডিটেলস আপনাকে বসাতে হবে, তারপরে ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ফাইনাল সাবমিট। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে মোবাইল নাম্বার অলরেডি দেওয়া রয়েছে। এরপর আপনি কী করবেন, এখানে আধার নাম্বার, এখানে আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবেন। আপনার আধার নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর নিচে আসবেন। নিচে আসার পর এখানে বেনিফিশিয়ারি নেমকে দিতে হবে, যেটা আপনার মাধ্যমিকের সার্টিফিকেট রয়েছে সেই হিসাবে নামটা আপনি দেবেন। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনি কী করবেন, এখানে ফার্স্ট নেম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তবে মিডিল নেম এবং লাস্ট নেমটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে ব্যাংকের সঙ্গে যেই মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপরে ইমেল আইডি যদি থেকে থাকে সেক্ষেত্রে ইমেল আইডি এখানে সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে জেন্ডারটা আপনি সিলেক্ট করবেন। মেল ফিমেল যা হয়ে থাকুন সেটা আপনি সিলেক্ট করবেন। ঠিক আছে, এখানে ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবে। তো সেই জন্য জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডেট অফ বার্থ কিন্তু আপনাকে বসাতে হবে। ঠিক আছে, তো সেই জন্য আপনি কী করবেন, এখানে আপনার ডেট অফ বার্থটা সঠিকভাবে আপনাকে সিলেক্ট করতে হবে। এবার ডেট অফ বার্থ বসানোর সঙ্গে সঙ্গে আপনার বয়স কত এখানে কিন্তু অটোমেটিক শো হয়ে যাবে। তো আমি এখানে এক্সাম্পল হিসেবে একটি ডেট অফ বার্থ কিন্তু আমি এখানে বসিয়ে নিচ্ছি। ধরুন আমি বসিয়ে দিলাম যে 8/12/1998। আমি একটা এক্সাম্পল হিসেবে ডেট আমি বসিয়ে নিলাম। বসানোর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এখানে লোডিং হবে। লোডিং হয়ে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে এজ কিন্তু চলে এসেছে, 27 বছর এজ কিন্তু চলে এসেছে। ঠিক আছে, 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স হলেই হবে, আবেদন করতে পারবেন। তো এই এজটা চলে এলো। তো এইভাবে আপনার বয়সটা বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর তারপরে কী করবেন, নিচে আসবেন। নিচে আসার পর এখানে আপনার ফাদার্স নেম, আপনার বাবার নাম বসিয়ে দেবেন। বসিয়ে নেবেন মাদার্স নেম, আপনার মায়ের নাম বসিয়ে নেবেন। এবার স্পাউস নামের জায়গায় আপনি কী বসাবেন, যারা বিবাহিত মহিলা আবেদন করছেন তারা তার স্বামীর নাম বসাবেন। যারা বিবাহিত পুরুষ আবেদন করছেন তার স্ত্রীর নামটা বসিয়ে দেবেন। এই স্পাউস নামের জায়গায় সঠিকভাবে বসিয়ে দেবেন নামটা, পুরো নামটা।
বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ক্যাটাগরি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি জেনারেল, ওবিসি, এসসি, এসটি যেই ক্যাটাগরি হয়ে থাকেন না সেটা সিলেক্ট করবেন। এবার যদি জেনারেল হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো রকমের সার্টিফিকেট নাম্বার বসাতে হবে না, কিন্তু যদি এসসি, এসটি, ওবিসি হয়ে থাকেন সেক্ষেত্রে সার্টিফিকেট নাম্বার কিন্তু আপনাকে বসাতে হবে। দেখতে পাচ্ছেন এখানে সার্টিফিকেট নাম্বার আপনাকে বসাতে হবে। তারপর আপনি কী করবেন, এখানে বলা হয়েছে যে ম্যারিটাল স্ট্যাটাস, আপনি বিবাহিত না আনম্যারিড সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে। যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে ম্যারিড সিলেক্ট করবেন, যদি বিবাহিত না হয়ে থাকেন সেক্ষেত্রে আনম্যারিড এখান থেকে সিলেক্ট করবেন। করে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে কিন্তু এখানে কন্ট্যাক্ট ডিটেলসে কিন্তু এখানে পুরো অ্যাড্রেসটা বসাতে হবে। এবার এখানে কী অ্যাড্রেস বসাবেন, যেটা কিন্তু আপনার আধার কার্ডে রয়েছে সেই অ্যাড্রেসটা আপনাকে বসাতে হবে। এখানে হাউস নাম্বার বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এখানে হাউস নাম্বারটা অনেকে বলছে হাউস নাম্বার কোথায় পাবো, তো ভোটার লিস্ট আপনি চেক করবেন, সেখানে দেওয়া রয়েছে হাউস নাম্বার। তারপরে ভিলেজের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তার পোস্ট অফিসের নাম বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, এখানে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন এখান থেকে। তো ডিস্ট্রিক্টটা এখান থেকে সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এরিয়াটা আপনাকে সিলেক্ট করতে হবে, যে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা আপনি এখান থেকে সিলেক্ট করতে হবে আপনাকে। সিলেক্ট করে নেওয়ার পর যদি ব্লক সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে ব্লকের নামটা এখান থেকে আপনাকে সিলেক্ট কিন্তু করে নিতে হবে। ব্লকের নাম সিলেক্ট হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপরে পুলিশ স্টেশন কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এই সিলেক্ট অপশানে ক্লিক করে পুলিশ স্টেশনটা আপনি সঠিকভাবে সিলেক্ট করে নেবেন। পুলিশ স্টেশন সিলেক্ট করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, গ্রাম পঞ্চায়েত করে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সেজন্য সিলেক্ট অপশানে ক্লিক করে আপনার যে গ্রাম পঞ্চায়েত রয়েছে সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পর তারপর আপনি কী করবেন, পিনকোড, এখানে পিনকোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচে আসার পর এখানে বলা হয়েছে যে মাধ্যমিকের কিছু ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, ঠিক আছে। যেমন মাধ্যমিক আপনি কোন বোর্ড থেকে পাস করেছেন, রোল নাম্বার এবং ইয়ার, এইসব ডিটেলস বসাতে হবে। তো সেজন্য বোর্ড অপশানে ক্লিক করবেন। বোর্ড অপশানে ক্লিক করে আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছেন। যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে আপনি মাধ্যমিক পাস করে থাকেন সেক্ষেত্রে প্রথম অপশান সিলেক্ট করবেন যে WBBSC সিলেক্ট করবেন। যদি সেন্ট্রাল বোর্ড থেকে আপনি করে থাকেন সেক্ষেত্রে CBSC সিলেক্ট করবেন, ঠিক আছে। তো আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে করেছি সেজন্য WBBSC সিলেক্ট করলাম। করে দেওয়ার পর রোল এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নাম্বার বসিয়ে নেবেন এবং ইয়ারটা বসিয়ে নেবেন। এগুলো কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট রয়েছে সেখানে লেখা রয়েছে, সেগুলো দেখে সঠিকভাবে কিন্তু আপনি বসিয়ে নেবেন ডিটেলসগুলি। ওকে, তারপর আপনি কী করবেন, তারপর নিচের দিকে আসবেন। নিচের দিকে আসার পর এখানে বলা হয়েছে যে এডুকেশান কোয়ালিফিকেশান, এখানে কিন্তু আপনার হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান, আপনি কতদূর পড়াশোনা করেছেন হাইয়েস্ট এডুকেশান কোয়ালিফিকেশান এখানে বসিয়ে নেবেন। বসিয়ে নেওয়ার পর এখানে প্রেজেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কী কাজ করেন সেটা আপনি এখানে বসিয়ে নেবেন, ঠিক আছে। বসিয়ে নেওয়ার পর এরপর আপনি কী করবেন, এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে, যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, ঠিক আছে। যেই ব্যাঙ্কটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে সেই ব্যাঙ্কের ডিটেলস কিন্তু আপনাকে বসাতে হবে। সেই জন্য আপনি কী করবেন, এখানে ব্যাঙ্কের নাম, আপনার ব্যাঙ্কের নামটা সঠিকভাবে বসিয়ে দেবেন। তারপর আপনি কী করবেন, এখানে ব্রাঞ্চ নেম, যে ব্যাঙ্কের যে ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নামটা বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর অ্যাকাউন্ট নম্বর এবং IFSC কোডটা সঠিকভাবে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর এরপর এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এখানে বলা হয়েছে যে আপনি কোনো রকমের স্কলারশিপ অথবা এডুকেশানে কোনো রকম বেনিফিট ছাড়া আর কি অন্য কোনো যে গভর্নমেন্ট স্কিমের আপনি বেনিফিট পান, তো সেক্ষেত্রে আপনি ইয়েস করবেন অথবা নো করবেন। এবার যদি এখানে আপনি অন্য কোনো স্কিমের বেনিফিট পান তাহলে কিন্তু আপনি ইয়েস করবেন। তারপরে এইভাবে লোডিং হবে, এই যে প্লিজ ওয়েট, এইভাবে লোডিংয়ের অপশানটা কিন্তু নতুন যুক্ত করা হয়েছে। তো এইভাবে কিন্তু লোডিং হয়ে যাওয়ার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন এখানে ইয়েস করার সঙ্গে সঙ্গে এখানে কী বেনিফিট পান এখানে লিখতে হবে কিন্তু, যে কৃষক বন্ধু পান না লক্ষ্মী ভাণ্ডার পান সেটা কিন্তু লিখতে হবে। তো বর্তমানে কিন্তু যে কৃষক বন্ধু অথবা লক্ষ্মী ভাণ্ডার পেলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না, কিন্তু বর্তমানে কিছু রিপোর্টে জানা যাচ্ছে বর্তমানে নবান্নে কিন্তু মিটিং হচ্ছে যে যারা কৃষক বন্ধু পায় তারা কি আবেদন করতে পারবেন কি না। এবার যদি তারা যদি অ্যাপ্রুভ করে দেয় যে কৃষক বন্ধু থাকলেও আপনি আবেদন করতে পারবেন, সেটা আপনাকে জানিয়ে দেবো, ঠিক আছে। এখন বর্তমানে হবে না, কিন্তু মিটিং চলছে, কি হয় সেটা জানা যাবে পরে। এবার আপনি যদি কোনো রকম বেনিফিট না পান সেক্ষেত্রে নো সিলেক্ট করে আপনি কী করবেন, সেভ বেসিক ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি ডকুমেন্টস আপলোড পেজে কিন্তু নিয়ে চলে এলো। এবার এখানে কিন্তু বর্তমানে অনেক রকম চেঞ্জ কিন্তু করা হয়েছে। ডকুমেন্টস আপলোড পেজে আপনারা অনেক কিছু চেঞ্জ কিন্তু দেখতে পাবেন। আগে কি হতো যে যেই ডকুমেন্টসটা আপলোড করবেন তার পাশে কিন্তু আপলোড অপশান ছিল, কিন্তু এখন বর্তমানে সেটা চেঞ্জ কিন্তু করে দেওয়া হয়েছে। চেঞ্জ করে সবার উপরে কিন্তু করে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু ডকুমেন্টস টাইপটা আপনাকে সিলেক্ট করতে হবে, করে কিন্তু তারপর ডকুমেন্টসটা আপলোড করে সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করতে হবে। তো সেজন্য ডকুমেন্টস টাইপ অপশানে ক্লিক করবেন। করে দেওয়ার পর একে একে ডকুমেন্টসগুলি সিলেক্ট করবেন। তারপরে চুজ ফাইল অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা আপনি আপলোড করবেন।
এখানে চুজ ফাইল দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে ডকুমেন্টসটা আপলোড করে নেবেন। ডকুমেন্টসটা আপলোড হয়ে যাওয়ার পর তারপরে সেভ ডকুমেন্টস অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে ডকুমেন্টসটা কিন্তু আপলোড কিন্তু হয়ে যাবে। দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ডকুমেন্ট দেখতে পাচ্ছেন আপলোড সাকসেসফুল হয়ে গেল। এবার ওকে করে দেবেন। এখানে ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন এখানে ডকুমেন্টসটা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আপলোড হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু একে একে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড কিন্তু করতে হবে। তো এখানে কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, এখানে হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আপনাকে আপলোড করতে হবে এবং মাধ্যমিকের সার্টিফিকেট অথবা মার্কশিট আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে আধার কার্ড, কপি অফ আধার কার্ড, অর্থাৎ যে আপনি আধার কার্ডে জেরক্সও আপনি আপলোড করতে পারেন অথবা অরিজিনাল আধার কার্ড আপলোড করলেও কিন্তু হবে। উভয় পাস কিন্তু আপনাকে আপলোড করতে হবে, কথাটা খেয়াল রাখবেন। তারপর এখানে বলা হয়েছে যে ভোটার কার্ডও আপনার আপলোড করতে হবে, উভয় পাস আপনাকে আপলোড করতে হবে। তারপর আপনি কী করবেন, তারপর এখানে বলা হয়েছে যে ব্যাংকের যে পাসবুক যে ফার্স্ট পেজ রয়েছে যেখানে আপনার অ্যাকাউন্ট নম্বর সমস্ত ডিটেল লেখা রয়েছে সেটা আপনাকে আপলোড করতে হবে। তারপরে যদি SC ST OBC সার্টিফিকেট থেকে সেক্ষেত্রে সেটা আপনি আপলোড করতে হবে। এবং এখানে ফটো, আপনার যে রিসেন্ট ফটোগ্রাফ পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আপনাকে আপলোড করতে হবে 50 কেবির মধ্যে, যেটা আমি বলে দিয়েছি। তারপর এখানে সিগনেচার আপনাকে আপলোড করতে হবে। সবগুলো ডকুমেন্টস 300 কেবির মধ্যে এবং ফটো এবং সিগনেচারটা এটা 50 কেবির মধ্যে আপনাকে সঠিকভাবে আপলোড করতে হবে। করে দেওয়ার পর সমস্ত ডকুমেন্টস আপলোড হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু রেডি টু সাবমিট অপশানে কিন্তু ক্লিক করতে হবে আপনাকে। তো আমি একে একে সমস্ত ডকুমেন্টস দেখতে পাচ্ছেন আমি আপলোড করে নিয়েছি। এরপর আমি কী করব, এখানে রেডি টু সাবমিট এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে কিন্তু নেক্সট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। ডাইরেক্ট কিন্তু সাবমিট পেজে, ফাইনাল সাবমিট পেজে কিন্তু আপনাকে নিয়ে চলে যাওয়া হবে। দেখতে পাচ্ছেন এখানে ফাইনাল সাবমিট পেজে আমাকে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, এখানে সেলফ ডিক্লারেশান, এখানে ভালো করে ডিক্লারেশান আপনি ভালো করে পড়ে নেবেন, দেখে নেবেন এখানে কী বলা হয়েছে। যেখানে কী কী বলা হয়েছে আপনাদের বলে দিই, যে বলা হয়েছে আপনি কোনো রকমের সরকারি কোনো রকমের চাকরি করেন না অথবা আপনি কোনো রকমের গভর্নমেন্টের কোনো রকম বেনিফিট পান না, তো সেক্ষেত্রে আমি এটা স্বীকার করছি। তো সেক্ষেত্রে সেলফ ডিক্লারেশন এখানে টার্মস কন্ডিশন ঠিক চিহ্ন মারবেন, ঠিক চিহ্ন মেরে দেওয়ার পর তখন নিচে আসবেন। নিচে আসার পর এরপর দেখতে পাচ্ছেন যে ফাইনাল সাবমিট এই অপশানে আপনি ক্লিক করে দেবেন। সমস্ত ডিটেলস সঠিকভাবে বসিয়ে দেওয়ার পর তারপর কিন্তু ফাইনাল সাবমিট অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশানটা সাকসেসফুলিভাবে সাবমিট কিন্তু হয়ে যাবে এবং একটি অ্যাপ্লিকেশান নাম্বার প্রোভাইড করবে। এবং এখানে দেখতে পাচ্ছেন পাশে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্ম, এই অপশানে ক্লিক করে আপনি কিন্তু আপনার অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করতে পারেন। আপনি যে এতক্ষণ ডিটেলসগুলি ফিল আপ করলেন সেই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনি এখান থেকে ডাউনলোড কিন্তু করতে পারেন। তো সেই জন্য দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু এইভাবে আপনার সামনে শো হয়ে যাবে। আচ্ছা, এবার আপনি স্ট্যাটাসটা কীভাবে চেক করবেন, দেখুন আপনাকে অ্যাপ্লিকেশান যে নাম্বারটা আপনাকে প্রোভাইড করেছে সেটা কিন্তু অবশ্যই আপনি কোনো জায়গায় লিখে রাখবেন অথবা স্ক্রিনশট মেরে রাখবেন মোবাইল থেকে। তারপর স্ট্যাটাস চেক করার জন্য দেখতে পাচ্ছেন যে চেক স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু সরাসরি আপনাকে লগ ইন পেজে নিয়ে চলে আসবে। তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বার বসিয়ে আপনি লগ ইন করবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে তারপরে এখান থেকে আপনি স্ট্যাটাস কিন্তু চেক করতে পারবেন। বর্তমানে কিন্তু স্ট্যাটাস এখানে অ্যাপ্লিকেশান সাবমিট দেখাচ্ছে, অ্যাপ্লিকেশান নাম্বার দেওয়া রয়েছে, কিন্তু এর পরবর্তী সময় যখন নেক্সট স্টেপে যাবে তখন থেকে স্ট্যাটাস কিন্তু শো হয়ে যাবে যে বর্তমানে আপনার অ্যাপ্লিকেশানটা কোন স্টেপে রয়েছে সেগুলো কিন্তু শো হবে। বর্তমানে সবে সাবমিট করেছি সেগুলো কিন্তু এগুলো শো হচ্ছে না, ঠিক আছে। পরবর্তী সময় কিন্তু সেটা শো হয়ে যাবে যে কোন স্টেপে বর্তমানে অ্যাপ্লিকেশানটা রয়েছে আপনার। ওকে, তো এইভাবে বর্তমানে আপনি যুবসাথী প্রকল্পের জন্য সম্পূর্ণ নতুন পদ্ধতির মাধ্যমে আপনি এই প্রসেসের মাধ্যমে আপনি আবেদন করতে পারেন এবং এই প্রসেসের মাধ্যমে আপনি ডকুমেন্টস কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এবং আপনাদের জানিয়ে দিই যে কৃষক বন্ধু, অনেকেই কিন্তু কমেন্ট করেছে কৃষক বন্ধু থাকলে কি আমি আবেদন করতে পারবো। দেখুন বর্তমানে কিন্তু কৃষক বন্ধু থাকলে আপনি আবেদন করতে পারবেন না, কিন্তু বর্তমানে নবান্নে কিন্তু এটা নিয়ে একটি বৈঠক কিন্তু হচ্ছে যে কৃষক বন্ধু থাকলে কি এই যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে, এই সব নিয়ে কিন্তু বৈঠক হচ্ছে। এবার বৈঠকে কী জানা যায় বা বৈঠকে কী আলোচনা হয় সেগুলো নিয়ে যখন যে আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনার সঙ্গে শেয়ার করব। সেই জন্য এই সব আপডেট জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে, এরকম আপডেট পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটি ছিল আজকে আপডেট। ভিডিওটা ভালো হয়ে থাকলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।